পঞ্চম দফার বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। ভোটের 24 ঘন্টা কাটতে না কাটতেই এলাকায় ব্যাপক বোমাবাজি। অভিযোগ, তৃণমূলের লোকজনই নাকি লোক লাগিয়ে এলাকার এক বিজেপি নেতার বাড়িতে রাতের অন্ধকারে একের পর এক বোমাবাজি চালায়। আর এই ঘটনার পর গোটা এলাকা উত্তপ্ত। তবে রাজ্যের শাসক দলের দাবি, ওই বিজেপি নেতা ইচ্ছে করেই নিজের বাড়িতে বোমাবাজি করেছে। ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্য উলুবেড়িয়ার হীরাপুর অঞ্চলের ছোট রামচন্দ্রপুর গ্রামে। সোমবার পঞ্চম দফার ভোটে উলুবেড়িয়া লোকসভা আসনে ভোট গ্রহণ শেষ হয়। তারপর বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে উলুবেড়িয়ার হীরাপুর অঞ্চলের ছোট রামচন্দ্রপুর গ্রামে সক্রিয় বিজেপি কর্মী সত্যবান মণ্ডল যখন বাড়িতে ঘুমোচ্ছিলেন, সেই সময় কে বা কারা তার টালির চালের বাড়িতে দুটো বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে টালির চালের বেশ কিছুটা অংশ উড়ে যায়, যদিও কেউ আহত হননি। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বিজেপি কর্মী। সত্যবান মণ্ডলের অভিযোগ, ভোটের আগে থেকেই তাকে স্থানীয় তৃণমূল কর্মীরা নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি ভোটের দিনেও তাকে হুমকি দেওয়া হয়। তারপরই গতকালের গভীর রাতের ওই ঘটনা। ওই বিজেপি কর্মীর আরও অভিযোগ, এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রয়েছেন। ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ছুটে আসে। এবার আপনাদের শোনাবো বিজেপি নেতা সত্যবান মণ্ডল কি বলছেন। ভোট বেঁটে যাওয়ার পরে হঠাৎ কালকে রাত্রে 1:45-এ এরকম আমার ঘরে বোম মারে। আমি আমার স্ত্রী ওই ঘরেই ছিলাম। তারপর কি হলো? তারপরে রাত্রে এরকম দেখে আমি ওই ঘর থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে কোথায় মারে? বোমটা আমার ঘরের চালে মারে। কি অবস্থা চালের? চালের অবস্থা খুব ভাঙচুর হয়ে গেছে। চালের অবস্থা এখন খুবই খারাপ। দুটো বোম মেরেছে। ওরা বাইক নিয়ে আসেন, হেঁটেই এসছে 5-6 জনের মতো এরকম। আর ওরা 5-6 জন এইখানে ছিল, পিছনে অনেক লোক ছিল। আগেও আপনাকে হুমকি দিয়েছিল? আগে আমাকে প্রচুর হুমকি দিয়েছিল। হুমকি দিচ্ছিল কেন? আমি বিজেপি করি বলে। আমি বিজেপি করি বা এখানে একটু দেখাশোনা করি বিজেপি ছেলেদের সঙ্গে, সেই জন্য আমাকে হুমকিটা এরকম দেয়। এখন কি অবস্থা? পুলিশ এসেছে? পুলিশ আসেনি, পুলিশ মনে হয় আসছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছে। কতটা আতঙ্কে আছে? প্রচুর আতঙ্ক আছি এখন। মানে এরকম যদি করে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে তো আতঙ্কে থাকতে হবেই, নাহলে কীভাবে কী করবো আমরা। এখন আমাদের জেলাকে জানানো হয়েছে, বা আপনারাও এসছেন, দেখতে পাচ্ছেন, আপনারাও দেখেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের হীরাপুরের অঞ্চল সভাপতি শেখ বুরহান আলী বলছেন, ওই বিজেপি কর্মী নিজের লোকেদের নিয়ে বোমা মেরে তাদের ওপর দোষ চাপাচ্ছেন। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না। তিনি নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। শোনাবো তৃণমূল নেতা শেখ বুরহান আলী কি বলছেন। আমাদের মা মাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির নির্দেশ আমরা মেনে চলি। আমরা কোনোদিন কোনো অশান্তির পক্ষে নয়, অশান্তির বিপক্ষে। সত্যমান যেটা কালকে সত্যমানের বাড়িতে বম পড়েছে অভিযোগ করেছে, ওনারা নিজেরাই নিজেদের বাড়িতে বম মেরে ওনারা তৃণমূলকে একটা দোষারোপ করার চেষ্টা করছে। কোনোদিনই আমাদের ছেলেরা এই বিশ্বাসী নয়। ওরা 2-4 গাছেই আছে, ওখানে বেশি কিছু নাই। আমরা ওদের ঘরে কোনোদিন ওদের ঘরে সহযোগিতা করেছি। আমরা এই জিজার আমাদের হীরাপুর অঞ্চলে 8টা অঞ্চলে ওরা এজেন্ট বসায়নি। আমরা বলেছি এজেন্ট বসা, ভোট করো, কিন্তু এই এতে করে ভোটের দিনও গন্ডগোল করেছে। তবুও আমাদের সাথে কোনো আমরা করেছি যে না, শান্তিপূর্ণভাবে ভোট হোক। এখানে আমরা জিতবো 1-2 হাজার ভোটে নয়, 2-2.5 লক্ষ ভোটে আমাদের সাদ্দামে জিতবে প্রার্থী। তো সেই অভিযোগ করছে যে ওকে আগে ভোটের আগেও হুমকি দেওয়া হয়েছে। না, উনি অনেক লোককে হুমকি দিয়ে বাইরেছে, বা আমাদের দীর্ঘ তৃণমূলের পতাকা থেকে, তৃণমূলের ব্যানার থেকে সমস্ত ছিঁড়ে ছাড়ে জলে ফেলার থেকে উনি করেই চলেছে। আমাদের তরফ থেকে না কোনোদিনই হুমকি দিই না। আমরা যদি হুমকি দিই তাহলে উনি এলাকায় থাকতেও পারবে না। বোমটা তাহলে মারলো বম ওই সত্যমানেরই লোক মেরেছে। যে ছেলেগুলো মেরেছে, আপনাদের দরকার হলে সেই ছেলেগুলোকে আমরা চিহ্নিত করে দেবো, ওরই ছেলে মেরেছে। পুলিশকে কি বলবেন? পুলিশকে আমরা ভালোভাবে ইনকোয়ারি করে সত্যি যে তদন্ত করে দেখুক, দেখে যেটা সত্যি সেটা আমরা চাই সামনে নিয়ে আসুক। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। ভোট পরবর্তী হিংসা চাঞ্চল্য ছড়ালো হাওড়া উলুবেড়িয়া
হীরাপুর ছোট্ট রামচন্দ্রপুর গ্রামে গভীর রাত কে বা কারা এক বিজেপি সক্রিয় কর্মীর বাড়ির টালির চালে দুটি বোমা মারে। বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা অস্বীকার করেছে। উলবেড়িয়ার হীরাপুর অঞ্চল যে ছোট্ট রামচন্দ্রপুর গ্রাম রয়েছে, সেখানকার সক্রিয় বিজেপি কর্মী সনাতন মণ্ডল, তার বাড়ির উপরে গভীর রাত দুটি বোমা ছড়া হয় এমনই অভিযোগ করলেন বিজেপির কর্মী। তিনি জানিয়েছেন যে তিনি যখন গতকাল রাত বাড়িতে ঘুমোচ্ছিলেন, সেই সময় গভীর রাতে তার বাড়ির চালে যে টালির চাল রয়েছে সেই উপরে দুটি বোমা ছড়া হয়, যার ফলে বেশ কিছু টালির অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ঘটনার জন্য তিনি বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে। তিনি জানিয়েছেন যে এই ঘটনা তারা তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে, কারণ ভোটের আগে থেকে তাদেরকে রীতিমতোই হুমকি দেওয়া হচ্ছিল ও ভোটের পরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বারে বারে ফোন করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তারা সেই হুমকি কোনো রকম পরোয়া না করে বিজেপি হয়ে কাজ করেছেন। সেই কারণে তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, তার বাড়ির উপরে বোমা ছোড়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে উলবেড়িয়া থানা তিনি অভিযোগ করেন। খবর পাওয়ার পর উলবেড়িয়া থানা পুলিশ আধিকারিকরা এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করেছে অঞ্চল সভাপতি বুরহান আলী। তিনি জানিয়েছেন যে বিজেপির নিজের লোক দলবল নিয়ে এসে এই ঘটনাটি ঘটিয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের কোনো রকম কর্মী সমর্থক বা তৃণমূলের কোনো এই ঘটনার সঙ্গে যুক্ত নেই বলে তিনি দাবি করলেন। ভোট শেষ হয়ে যাওয়ার পর বারবার ছোট্ট ছোট্ট ঘটনা বিক্ষিপ্ত উঠে আসছে হাওড়া গ্রামীণ এলাকায়। গতকাল হয়েছিল, এরপর তার আগেও দিন হয়েছে। ভোটের যে বিজেপি কর্মী সমর্থক যারা কাজে ছিলেন, বুথে বসেছিলেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে। পঞ্চম দফায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সব জায়গাতেই কিন্তু ভোট শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। ভোটের 24 ঘন্টা কাটতে না কাটতে এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূলের লোকজনই নাকি লোক লাগিয়ে এলাকার এক বিজেপি নেতার বাড়িতে রাতের অন্ধকারে একের পর এক বোমাবাজি করে। আর এই ঘটনার পর গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তবে রাজ্যের শাসক দলের দাবি ওই বিজেপি নেতা ইচ্ছে করেই নিজের বাড়িতে বোমাবাজি করেছে। শুনবো ওই বিজেপি নেতা কি বলছেন, কি বক্তব্য তার। ভোট বেঁটে যাওয়ার পরে হঠাৎ কালকে রাত্রে 1:45-এ এরকম আমার ঘরে বোম মারে। আমি আমার স্ত্রী ওই ঘরেই ছিলাম। তারপর কি হলো? তারপরে যে রাত্রে এরকম দেখে আমি ওই ঘর থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে বোমটা কোথায় মারে? বোমটা আমার ঘরের চালে মারে। কি অবস্থা চালের? চালের অবস্থা খুব ভাঙচুর হয়ে গেছে। চালের অবস্থা এখন খুবই খারাপ। কটা বোম মেরেছিল? দুটো বোম মেরেছে। ওরা কতজন ছিল? বাইক নিয়ে ছিল? ওরা বাইক নিয়ে আসেন, হেঁটেই এসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।